রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটা ভালোবাসা, দানশীলতা আর অতিথি আপ্যায়নের মাস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান সোয়াব পাবে, কিন্তু রোজাদার সোয়াবের কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ। ভাবুন তো, এক গ্লাস পানি, একটা খেজুর, সামান্য খাবার হয়তো আপনার জন্য ছোট কিছু, কিন্তু আল্লাহর কাছে তা বিশাল পুরস্কার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সব অনেক ভালো আছেন। এই রমজান মাসে আপনাদের জন্য ছোট্ট একটি অতিথি আপ্যায়নের ব্লগ নিয়ে চলে এলাম। আমার বিয়ের পর এই নিয়ে দ্বিতীয়বার আমি এতগুলো বিরিয়ানি, মানে প্রায় 7 কেজির মতো বিরিয়ানি আমি রান্না করব। কারণ আমাদের ঘরে সব বড় বড় রান্নাই আমার বড় জালে রান্না করতো। এখন আমার মেজো জালও পারে, কিন্তু আমি ওইভাবে এতটা এক্সপার্ট না, কিন্তু চেষ্টা করলে কোনো কিছু অসম্ভব না। আমি রান্না করতে পারি, তবে আমি সাহস করে কখনো ওইভাবে করা হয় না। কিন্তু এই যে দেখেন, আজকে আমি রান্না করবো আর আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। প্রথমে এখানে প্রায় 3 কেজির মতো বিফ আছে, আমি এগুলাকে ম্যারিনেট করে নিব। ওই জন্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, তার মধ্যে আদা রসুন বাটা। আমি কিন্তু এগুলোর পরিমাপটা বলতেছি না, কারণ সবাই মেজারমেন্ট অনুসারে রান্না করে, আর আমি চোখের আন্দাজ দিয়ে রান্না করি। জানি না আমার মতো কে কে আছেন, থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি না কোনো কিছুর পরিমাপ বুঝি না, আমি যে জিনিসটা রান্না করবো আমি চোখের আন্দাজ দিয়ে রান্না করি, যে এতগুলোর সাথে বা আমাদের কে কেমন ঝাল পছন্দ করে ওইভাবে আমি রান্না করি। এই যে দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে আমি কি কি মশলা এখানে ব্যবহার করতেছি। গরম মশলা দিয়েছি, তারপর আপনার জিরার গুঁড়া এগুলো দিয়েছি, আর হলুদ, মরিচ দিয়েছি। হলুদ তো এখানে দেওয়া যাবে না, কারণ বিরিয়ানিতে হলুদ ব্যবহার করা হয় না। তারপর টক দই দিয়ে দিয়েছিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। কিন্তু এর রোজা রেখে লবণ জিনিসটা চেক করা খুবই টাফ। আপনার রোজাদাররাই বুঝতে পারে, চোখের আন্দাজ দিয়ে সবকিছু করি। তারপর আমি এখানে 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। আমি প্রায় 7 কেজি বিরিয়ানির সাথে আমি 2টা প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করব, কারণ এখানে আমি বাড়তি, আপনার দেখতে পেয়েছেন, গরম মশলা ব্যবহার করেছি। এখানে আমি শুধু ফ্লেভারের জন্য, আমার এই বিরিয়ানি প্যাকেটের যে ফ্লেভার আসে ওই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমি বিরিয়ানি প্যাকেট 2টা ব্যবহার করতেছি। তারপর আমি মাংস কষানো বসিয়ে দিয়ে এখন আমি চাল ভিজিয়ে নেব। এখানে আমি চাষির চালটা ব্যবহার করতেছি। আমি এখানে প্রায় 4 কেজি চাল নিচ্ছি, মানে 4 প্যাকেট চাল দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে ভালো করে ধুতে হবে। আমার ধোয়া শেষ করে এগুলোকে প্রায় আমি 30 মিনিটের মতো এভাবে ভিজিয়ে রেখে দেব। আমার মাংস কষাতে কষাতে এইদিকে আবার গ্যাসের লাইনের গ্যাসটা চলে গিয়েছে, তখন আর কি করার, আবার রুমের মধ্যে নিয়ে আসছি। সিলিন্ডারের মধ্যে আমার এখন বিরিয়ানিটা রান্না করতে হবে। কিন্তু এভাবে না রান্না করলে আমার ভালো লাগে না, কারণ চারদিক থেকে যে আপনার যে বলক জিনিসটা বলি আর কি আমাদের ভাষায়, এই বলক জিনিসটা আসে না। কি আর করার, ঘরের মধ্যে এখন আমি রান্না করতেছি। ভালোভাবে চালগুলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এই যে দেখতে পেয়েছেন পরিমাণ মতো পানি, তারপর কাঁচামরিচ আর এই যে দুধের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে যে মাংসটা কষিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আমি শুধু বিরিয়ানিটা রান্না করে দিব, আর আমার হাজব্যান্ড ফল শরবত সব উনি বানিয়ে নিচ্ছে, কারণ এটা আজকে বাসায় খাওয়ানো হবে না, এটা ওনাদের অফিসে নিয়ে যাওয়া হবে। অফিসে ওনাদের ফ্রেন্ড কলিগ সবাই আসবে, ওখানে ওনাদের মানে অফিসের লোকেরা খাবে। যাই হোক, আমার ব্লগটা আপনাদের কেমন লেগেছে আর আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই রমজান মাসে আমরা যেন সবাই আমাদের গুনাহগুলো মাফ করাতে পারি, ওই জন্য সবাই যেন বেশি বেশি ইবাদত করতে পারি। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।